উনি রাষ্ট্র ছাত্রছাত্রীদেরকে রাজাকার নাতিপতি বলেন নাই, কারণ এই নির্দেশদাতা হিসাবে আমি মনে করি রাষ্ট্রপক্ষটা প্রমাণ করতে পারে নাই। কেন পারে নাই তার পিছনে আমার বক্তব্য হলো এই যে অডিও এবং ভিডিও রেকর্ড দ্বারা তারা বলতে চাচ্ছে যে আমি নির্দেশদাতা। সেই অডিও এবং ভিডিও রেকর্ডগুলিকে শুধু একজন দ্বারা তারা ওনারা পরীক্ষা করেছেন, রাসায়নিক পরীক্ষা। এই ফরেন্সিক পরীক্ষাটা যদি আরেকটা প্রতিষ্ঠান দিয়ে ক্রস ম্যাচিং করা হইতো তাহলে আমি এখানে বিশেষ মনে করতাম। যদি একজনের দ্বারা সেটাকে, এবং তারা কে, প্রত্যেকেই রাষ্ট্রের, প্রসিকিউশন রাষ্ট্র, যারা এই পরীক্ষা করেছে তারাও রাষ্ট্র, এবং তার রাষ্ট্রের সবাই একই সংমিশ্রণ রাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠান। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অতএব রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানের একটি যা চাইবে সেটাই দিবে, এটি স্বাভাবিক কথা। অতএব যে সমস্ত সাক্ষীরা সে ফরেন্সিক রিপোর্ট দাখিল করেছে সেই ফরেন্সিক রিপোর্টগুলি অগ্রাহ্য হইবে বলে আমি মনে করি। এছাড়া রাজাকারের নাতিপতি উস্কানি, এই উস্কানির জায়গায় আমার বক্তব্য ছিল এরকমের যে ছাত্রছাত্রীরা এই বক্তব্যটাকে ভুলভাবে নিয়েছে। উনি রাষ্ট্র ছাত্রছাত্রীদেরকে রাজাকার নাতিপতি বলেন নাই, কারণ বর্তমানে যারা সমস্ত ছেলেরা আন্দোলন করেছে তাদের জন্ম অনেক স্বাধীনতা যুদ্ধের অনেক পরে, আর তাদের পিতামাতাকে তারা রাজাকার ছিল কিনা, তার দাদা নানা রাজাকার ছিল কিনা, এইসব প্রশ্ন আমি করেছি। সবাই বলেছে যে আমরা কেউ রাজাকারের নাতিপতিও না এবং রাজাকারের সন্তানও না। সেক্ষেত্রে এই যে বক্তব্যটার ভিতরে একটা ভুল ছিল, এবং তাদেরকে বাচ্চা কোমলমতি ছেলেমেয়েদেরকে ভুল বোঝানো হয়েছে কোনো একটি পক্ষ দ্বারা।